হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পর আজকে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। কলকাতার এই অসম্ভব গরম থেকে স্বস্তি পেতে আর গরমের ছুটি কাটাতে আজ আমি বেরিয়ে পড়ছি দীঘা বেড়াতে। ভোর 5টার সময় আমরা রওনা দিলাম দীঘার উদ্দেশ্যে, আর ভোরের কলকাতার অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। আজকের ওয়েদারটা এতটাই মেঘলা যে শহীদ মিনারের পেছনে দ্য 42ও মেঘে ঢেকে গেছে। ছ ঘন্টা জার্নির পর অবশেষে দীঘা পৌঁছেই আমরা চলে গেলাম সমুদ্র স্নানে। লাঞ্চ সেরে চলে এলাম দীঘার নতুন আকর্ষণ জগন্নাথ মন্দিরে, যা দেখতে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে এখানে ভিড় জমাচ্ছে। বিশাল বড় জায়গা নিয়ে মন্দিরটা তৈরি করা হয়েছে, আর চারিদিকটা অসম্ভব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। মন্দিরের মেন গেটের বাইরে জুতো খুলে লাইন দিয়ে তবেই কিন্তু মন্দিরে ঢুকতে দেওয়া হচ্ছে, আর গেটে রয়েছে কড়া সিকিউরিটি। প্রপারলি ব্যাগ চেক করে তবেই কিন্তু মন্দিরের ভেতরে ঢোকানো হচ্ছে। আর কোনো রকম নেশার জিনিস, নেল কাটার বা লাইটার এই জাতীয় কিছু জিনিস নিয়ে কিন্তু মন্দিরে অ্যালাউ করা হচ্ছে না। মন্দির থেকে বেরিয়ে চলে এলাম সি বিচে বসে তারায় সাজানো আকাশ আর অবিরাম আছড়ে পড়া মায়াবী সমুদ্রকে দেখতে।
আজকে সেকেন্ড ডে, এখন বাজে সকাল 9টা, আর এখানে আমি রেডি হয়ে গেছি। এখন বেরোবো সাইট সিইংয়ে। আজকে যাব দুটো জায়গায়। প্রথমেই যাচ্ছি শঙ্করপুরে, আর তারপরে যাব মোহনা। এখানে রাস্তার পাশে বসে ভিউ এনজয় করার জন্য বেঞ্চ তৈরি করা রয়েছে। রাস্তাটা ভীষণ সুন্দর, মনে হচ্ছে যেন পাহাড়ি রাস্তায় যাচ্ছি। এখন আমরা যাচ্ছি নাইকালি ব্রিজের ওপর থেকে। আজকে প্রচণ্ড রোদ উঠেছে, আর এসেছি সি বিচে। সি বিচের ধারে একটু ডাবের জল না খেলে কি হয়, তাই চলে এলাম একটু ডাবের জল খেতে। এখান থেকে এবার আমরা চলে যাচ্ছি মোহনায়। এটা হলো এখানকার ফিশ মার্কেট। এখানে কাঁচা মাছ, শুটকি মাছ সবই পাওয়া যায়। এখানে অনেক খাবার দোকানও রয়েছে বিচে, তো প্রথমেই আগে ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। সন্ধেবেলা আবারও চলে এসেছি বিচের ধারে হাঁটতে আর শপিং করতে।
রাস্তার উপরে এখানে অনেক ছোট ছোট দোকান বসেছে, বাচ্চাদের খেলনা, ঘর সাজানোর জিনিস, এছাড়াও আরও অনেক সুন্দর সুন্দর জিনিস এখানে রয়েছে। আমরা শপিং করতে এসেছিলাম ওল্ড দীঘা বিচে। শপিং শেষে এখন হেঁটে হেঁটে আমরা ওল্ড দীঘা বিচ থেকে নিউ দীঘা বিচে যাচ্ছি। আমার কাছে সমুদ্রে ঘুরতে আসা সবথেকে বেশি মজার হলো সন্ধেবেলা এইভাবে সমুদ্রের পাড় ধরে হাঁটা। রাস্তার একপাশে রয়েছে ঘন অন্ধকার ঝাউবন, ঝাউবনের ওপারেই বড় রাস্তা, আর একপাশে রয়েছে সমুদ্র, তার মাঝখান থেকে আমরা হেঁটে চলেছি। বিচের এই সাইডটায় অতটা লোকজন নেই, কিন্তু মেন যে নিউ দীঘা বা ওল্ড দীঘার যে বিচ আছে সেখানে লোক গিজগিজ করছে। এখানেরই এক দোকানদারের সাথে কথা বলে জানতে পারলাম যে গত 10 বছরেও নাকি দীঘায় এরকম ভিড় হয়নি যতটা ভিড় এই বছরে হয়েছে। মন্দির দেখার জন্যই এখন এত ভিড় হচ্ছে। মন্দিরের ঠিক অপোজিটে এই ঘাটটা নতুন তৈরি করা হয়েছে, আর এই ঢেউ দেখার জন্য কিন্তু এখানে অনেক লোকে ভিড় জমিয়ে ফেলেছে। গুড মর্নিং। এইভাবে সকালবেলা সমুদ্রের পাড়ে বসে চা খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। আজকে আমাদের এই ট্রিপের লাস্ট ডে, কালকে আমরা কলকাতা ব্যাক করছি, তাই এখন আমরা চলে এসেছি তালসারিতে। এখানে এখন জোয়ার চলছে। এর আগের বারে যখন আমরা এসেছিলাম তখন নদীতে ভাটা পড়ে গেছিলো, তাই নদী পেরিয়ে আমরা ওই পারে সি বিচে যেতে পেরেছিলাম, কিন্তু এবারে আর সেটা হলো না। এই জায়গাটা দেখে অনেকেই চিনতে পারবে। হ্যাঁ, এখন আমরা চলে এসেছি উদয়পুর বিচে, আর এইটাই হলো আমাদের লাস্ট ডেস্টিনেশন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও।